বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য। আজকে দ্বিতীয়বারের মতো ডাক্তার সাবরিনা শারমিন হোসেন মিষ্টি ওরফে ডাক্তার সাবরিনা নামে সারা বাংলাদেশে যাকে চিনে, উনি বাংলাদেশ জাতীয়তাবাদী সহযোগী সংগঠন জিয়া সংস্কৃতি সংগঠন জিসাস এর যুগ্ম সাধারণ সম্পাদক পদ পাওয়ায় অনেকেই বিশেষ মন্তব্য করে যাচ্ছেন। তো সেই বিষয়ে নিয়ে কিছু খুলাসা করে কথা বলতে চাই। আপনারা জানেন, আমার কাছে দুর্নীতিবাজ, অনিয়মবাজ এবং যত খারাপ ব্যক্তিরাই থাকুক না কেন আমার কাছে কোনো ক্ষমা নেই। এই ডাক্তার সাবরিনাকে নিয়ে আমি 2021 সালে আমি 2টা প্রতিবাদী লাইভ করেছিলাম যে করোনা ভাইরাসের জাল সার্টিফিকেটের বিষয় নিয়ে আমরা ওনাকে দোষারোপ করেছি। এখন আমি দেশে আসছি, প্র্যাকটিক্যাল যখন ডাক্তার সাবরিনা জেল থেকে বের হলেন, এখন সোশ্যাল মিডিয়াতে তার বিভিন্ন সাক্ষাৎকারে তার বিভিন্ন বিষয় উদ্ঘাটন হচ্ছে। তাই আমরা সত্যের পক্ষে কাজ করার জন্য সবসময় অঙ্গীকারবদ্ধ। তো গত 4 দিন আগে আমি ঢাকা একটি গুলশানে গিয়েছিলাম একটি বিশেষ ব্যক্তির বাড়িতে। তো ওইখানে ডাক্তার সাবরিনা থাকবেন সেই হিসাব করে ওনার একটা সাক্ষাৎকার আমি নিয়েছিলাম। তো সাক্ষাৎকার নেওয়ার পরও 2-4-5 জন বাজে মন্তব্য আপনারা করেছেন। আসলে ফেসবুক যারা চালান তারা আসলে বিভিন্ন মন্তব্য করতে পারবেন, কিন্তু ভাষা খারাপ বিষয়গুলো এগুলো যার যার বংশগত যার যার একটা পরিচিত প্রকাশ করছেন। তা আমরা আশা করবো কেউ যেন কোনো মন্তব্য আমরা যুক্তির মাধ্যমে যেন করি, কোনো বাজে মন্তব্য যেন না করি। আমরা আসলে এখন ডাক্তার সাবরিনার সম্বন্ধে আমরা জেনে নিই উনি কেন জাতীয়তাবাদী দল বিএনপির জিসাস কেন্দ্রীয় কমিটিতে উনি আসলেন। এটা এমন কোনো বাংলাদেশ জাতীয়তা মেইন দলে না, যুব দলে না, মহিলা দলে না, একটা সহযোগী সংগঠন জিসাস সাংস্কৃতিক সংগঠনে উনি প্রবেশ কেন করলেন সেই বিষয়টা আমরা খুলাসা করছি। ডাক্তার সাবরিনা উনি একজন কার্ডিয়াক সার্জন ছিলেন, 27তম বিসিএস ক্যাডার, আপনার বাংলাদেশ হৃদরোগ ইনস্টিটিউট, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের একজন কার্ডিয়াক ডাক্তার ছিলেন এবং খুব ব্রেনি একজন ডাক্তার ছিলেন। এবং 2021 সালে ওনার হাজব্যান্ড আরিফুল চৌধুরী আপনার যে জেকেজি হেলথ কেয়ারের উনি প্রধান নির্বাহী ছিলেন। আপনারা জানেন 2021 সালে যে করোনা সার্টিফিকেট বিক্রি হয়েছিল, এটা নিয়ে তুলপার হয়েছিল সারা বাংলাদেশে। তার মধ্যে প্রথম সে ছিল রিজেন্ট হাসপাতাল ও জেকেজি হেলথ কেয়ার সেন্টার। রিজেন্ট হাসপাতালে ছিল শাহেদ নামে যে ব্যক্তি উনি, এবং জেকেজি হসপিটাল হেলথ কেয়ার সেন্টার। আর এই জেকেজি হেলথ কেয়ারের যে নির্বাহী অফিসার ছিলেন সেটা হচ্ছে আপনার ডাক্তার সাবরিনার হাজব্যান্ড আরিফুল চৌধুরী। তো যখন এই দুর্নামটা হয় সার্টিফিকেট নিয়ে, তার 2 মাস আগে সাবরিনা ওনার কাছ থেকে ওনারা ডিফোজ হয়ে যান। ডিফোজ হওয়ার পর যখন ওনারা এই যে করোনার সার্টিফিকেট সারা বাংলাদেশ থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে এই করোনা ভালোভাবে টেস্ট না করে ও রিপোর্ট ছাড়াই ওনারা রিপোর্ট দিয়ে দিতেন। এরকম প্রায় 15,000 করোনার রিপোর্ট ওনারা প্রদান করেছেন রিজেন্ট হাসপাতাল এবং জেকেজি হেলথ কেয়ারের দুর্নীতির তারা দুর্নীতি পর্যায়ে তারা এগুলো কাজ করেছেন। সারা বিশ্বের কাছে বাংলাদেশের যে করোনা আমাদের ডাক্তারদেরকে ছোট করেছেন, রিপোর্ট যে ফলস, বিদেশের মাটিতে যারা অনেকে বিদেশ থেকে রিটার্ন আসছেন, এই বিষয় নিয়ে আমরা অনেক প্রতিবাদ করেছি। কিন্তু এখন আমরা বলছি ডক্টর সাবরিনা এটার সাথে কেন বা জড়িত বা কেন জড়িত না সেই বিষয়ে আমরা কথা বলছি। যখন ওনার হাজব্যান্ড আরিফুল হক ওই যে দুর্নীতির যে আপনার হসপিটাল ছিলেন জেকেজি হেলথ কেয়ার, ওনার নির্বাহী অফিসার ছিলেন, প্রধান নির্বাহী। তো ওনাকে যখন গ্রেপ্তার করা হয়, কারণ ওনার হাজব্যান্ড হিসাবে ওনাকেও তৎকালীন ডিবি হারুন রশিদ, আপনারা জানেন যে সে একটা ব্যাড ক্যারেক্টার মানুষ ছিলেন, একটা খারাপ ব্যক্তি ছিলেন, একটা একটা দুর্নীতিবাজ অফিসার ছিলেন, পুলিশ অফিসার ডিবি হারুন। আপনার ডাক্তার সাবরিনাকে এককভাবে তার ব্যক্তিগত মিটিংয়ে ব্যক্তিগতভাবে ওনাকে সাক্ষাৎ করতে বলেছিলেন ডক্টর সাবরিনাকে। সাবরিনা বলছে আমি কখনোই কারোর সাথে সাক্ষাৎ করব না। এবং উনি তো তখন পপুলার একজন ডাক্তার, একজন 27তম বিসিএস ক্যাডার এবং কার্ডিয়াক সার্জন, ওনার তো একটা আলাদা একটা ইজ্জত এবং একটা জনপ্রিয়তা আছে। তো ঠিক আছে, তখন হারুন তার উপরে ক্ষিপ্ত হয়ে তার সাথে একান্তভাবে কেন সাক্ষাৎ করে নাই, একান্তভাবে হয়তো তার একটা কুপ্রস্তাব ওনাকে দিয়েছিলেন যেটা একজন মহিলা হিসাবে সে প্রকাশ করতে পারছে না। তো হারুনের লালসার শিকার হয়ে তাকে মিথ্যা মামলা দিয়ে তার হাজব্যান্ডের যে কেস করোনার সার্টিফিকেট জাল বিক্রি করা, আসলে তার হাজব্যান্ড এগুলো বিক্রি করেছে। তার হাজব্যান্ড এই রিপোর্ট প্রকাশ হওয়ার 2 মাস আগেই সাবরিনা কিন্তু তার স্বামীর কাছ থেকে কিন্তু ডিফোজ হন। অতএব সাবরিনা কোনো হসপিটালের মালিকও ছিলেন না, সাবরিনা কোনো আপনার একটা ক্লিনিকের মালিক ছিলেন, একটা প্যাথোলজিস্ট মালিক ছিলেন না, উনি একটা বিভিন্ন রিপোর্ট দিবে সেটারও কোনো স্বত্বাধিকারী উনি ছিলেন না। তো উনি
একটা মিথ্যা ফলস ওনাকে ফাঁসানো হয়েছে। উনি যদি সত্যি আওয়ামী লীগ করতেন তাহলে উনি আজকে জেল খাটতেন না। একজন বিসিএস ক্যাডার হয়ে তার এত বড় একজন মানে ভালো একটা ফিউচার, সে এত বড় একজন নামি দামি ডাক্তার, কার্ডিয়াক সার্জন, কত বড় ব্রেনি ডাক্তার, সেই চাকরি ওনাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এই ডিবি হারুনের নেতৃত্বে, এই ডিবি হারুনের চক্রান্তে, কারণ তার লালসার শিকারে সে জবাব রিপ্লাই না দেওয়ার কারণে। এখন আসি উনি কেন জিসাস কমিটিতে আসলেন। উনার দাদি 4 বারের মৌলভীবাজার 4 বারের সাবেক সংরক্ষিত আসনের মহিলা এমপি এবং 1978 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন জাতীয়তাবাদী দল গঠন করেন তখন ওনার দাদিকে জাগদল থেকে ওনাকে ভলান্টিয়ারে এনে ওনাকে সংরক্ষিত আসনের এমপি বানান এবং উনি 4 বারের এমপি ছিলেন। এবং ওনার চাচাও দিনাজপুরের 1 আসনের সাবেক বিএনপির দলীয় এমপি ছিলেন, যার নাম আপনার রেজা হোসেন। এবং 1992 সালে যখন জিসাস কমিটি আপনার মানে ওপেন হয়, মানে এটা কমিটিটা যখন মানে দলটা যখন মানে ওপেনিং হয়, যেটাকে বলে দল, ওই জিসাস কমিটিটা যখন মৌলভীবাজার এটা আপনার কমিটি গঠন করা হবে তখন কিন্তু ওনার দাদি আপনার যে বেগম খালেদা রব্বানী, যে 4 বারের এমপি ছিলেন বিএনপির, তো ওই খালেদা রব্বানী অনেক সহযোগিতা করে মৌলভীবাজার জিসাস কমিটিটা ওনার নেতৃত্বে প্রদান করেছিলেন। এবং জিসাসের পক্ষ থেকে স্বর্ণপদক পুরস্কারও ওনার দাদিকে দেওয়া হয়েছিল, যে বেগম আপনার যে খালেদা রব্বানীকে। তো ওনারা প্রত্যেকটা পরিবারই কিন্তু বিএনপি পরিবার, আর সেই সূত্র ধরেই ওনার দাদি জিসাসের এত বড় উপকার করেছেন, বিএনপির উপকার করেছেন, জিয়া রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাত ধরে উনি রাজনীতিতে এসেছেন। সেই হিসাবে উনি সরাসরি মহিলা দল, বিএনপি বা অন্য কোনো দলে না গিয়ে সরাসরি একটি সহযোগী সংগঠন জিয়া সাংস্কৃতিক সংগঠনে উনি পদার্পণ করেছেন। তো এটা তার একটা হক, এটা তার একটা পাওনা। তো আপনারা জানেন পূর্বের যে দুর্নীতি নিয়ে যে উনার সাথে সম্পৃক্ত করা, এটা ভুল। উনার যে সাবেক স্বামী ছিলেন আরিফুর রহমান, যে কি যে হেলথ কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন, উনি 15,000 জাল সার্টিফিকেট, করোনার জাল সার্টিফিকেট দিয়ে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা ওনারা আত্মসাৎ করেছেন। এটার সাথে যুক্ত ছিল সাহেব, যে একটা দুর্নীতিবাজ, এবং রিজেন্ট হাসপাতালের যে মালিক। তো সাবরিনার সাথে এই ধরনের কার্যক্রমের সাথে কোনো মিল নেই। সে অত্যন্ত মানে একটা ব্ল্যাকমেলের শিকার হয়েছে ডিবি হারুনের কাছ থেকে। মিথ্যা তার সাবেক স্বামীর মানে প্রতারণার কারণে ওনার স্ত্রীকে ফাঁসিয়ে তাকে জেল জুলুম করেছে। এটা নিয়ে তো আমরা অবশ্যই প্রতিবাদ করবো। যদি সাবরিনা যদি অপরাধী করতো তাহলে তার পাশে আমরা থাকতাম, তাকে আরো সর্বোচ্চ সাজা দেওয়ার জন্য আমরা চেষ্টা করতাম। তো যে মহিলাটা সে নির্দোষ, তাকে কেন আমরা দোষী বানাবো? তো প্রিয় ভাই বোনেরা, যারা আমরা জাতীয়তাবাদ দল করি, সাবরিনা সামান্য এক জিসাসের কেন্দ্রীয় কমিটি উনি ঢুকেছে সহযোগী সংগঠন। আজকে আমাদের সারা বাংলাদেশে আমরা দেখতেছি, আমরা প্রতিবাদ করে আসছি। ডাইরেক্ট আওয়ামী লীগের পদে ছিল, আওয়ামী লীগের পদে ছিল, চেয়ারম্যান নির্বাচন করেছে, উপজেলা করেছে, মেয়র ছিল, তারাও আওয়ামী লীগ বিএনপিতে যোগদান করার জন্য চেষ্টা করে যাচ্ছে। আমরা প্রতিবাদ করছি। অথচ ডক্টর সাবরিনা কিন্তু কোনো প্রকারই কোনো আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল না, কোনো পদ পদবিতে ছিল না, কোনো ক্রমে ছিল না। যদি থাকতো তাহলে ওনার চাকরি হারাতেন না, উনি জেল খাটতেন না। হ্যাঁ, অনেকে বলতে পারেন যে আওয়ামী লীগের সাথে শেখ হাসিনার সাথে ওনার ছবি, এটা আমি গত লাইভে কমপ্লিট করেছিলাম। এই শেখ হাসিনার সাথে ছিল ওনাদের ডক্টরদের একটা অ্যাসোসিয়েশনের বড় একটা প্রোগ্রাম ছিল। একজন মহিলাও একটা মহিলার সাথে ছবি তুলবেন, উনি তখন রাজনীতিতে আসেন নাই, উনি চাকরি করছেন, এত বড় একটা চাকরি করছেন, সেই সুবাদে ওনার একটা ছবি উনি তুলতেই পারেন। তাই বলে কিন্তু ওনারা আওয়ামী লীগ পরিবার হয়ে যান নাই। তার ব্লাড কালেকশন কিন্তু বিএনপি জাতীয়তাবাদী দলের সম্পৃক্ত। তাই উনি জিয়া সাংস্কৃতিক সংগঠনে এসে দলের জন্য কাজ করতে চান। আমরাও চাই জিসাস সংগঠনে উনি কাজ করে, উনি যখন একটা ডক্টর, আমরা সেই সংগঠনের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেন আমরা বিনা পয়সায় ওনার ট্রিটমেন্টগুলো জনগণ যেন পায়, সত্যিকার অর্থে যেন বিনা পয়সা গরিব দুঃখী মানুষগুলো পায়। একটা কার্ডিয়াক ডাক্তারের ভ্যালু কতটুকু সেটা আপনারা কিন্তু জানেন। উনি ছোটখাটো এমবিবিএস ডাক্তার না, কার্ডিয়াক সার্জন। ওনার কিন্তু একটা ভালো একটা রেপুটেশন আছে। ওনার এসব রোগী উনি যদি একটা রোগী দেখেন কত টাকা ভিজিট পাবেন, এই ফ্রি ডাক্তারগুলো আমরা জনসেবায় দিতে পারবেন। হ্যাঁ, উনি হয়তো বিভিন্ন টিকটক করেছে, বিভিন্ন নাচ গান করছে, এটা ওনার একটা ব্যক্তিগত প্রফেশন, এটা ব্যক্তিগত চয়েস থাকতে পারে, হয়তো এটা আপনাদের চয়েস না থাকতে পারে। আপনারা টিকটক যখন দেখেন, বিভিন্ন কাপল ভিডিওগুলো দেখেছেন যে কিভাবে উচ্ছৃঙ্খলভাবে তারা খুব খারাপ চরিত্র নিয়ে, খারাপ ড্রেস আপ নিয়ে তারা কাপল ভিডিও করেছে, বিভিন্ন ভাইরাল হয়েছে। আমি নাম বলতে চাই না,
সেই সুবাদ সেই পরিস্থিতি কিন্তু ডাক্তার সাবরিনার নেই। সে কখনো খোলামেলা বা কোনো কাপড় ভিডিও বানাইছে না, কারোর সাথে কোনো অকারজ করে নাই, কোনো দুর্নীতি করছে না, সে চুরি করে নাই, ডাকাতি করে নাই। সে আওয়ামী লীগের মতো যে আওয়ামী লীগের নেত্রী যে পাপিয়া 4-5 হাজার মেয়েদের জীবন সর্বনাশ করে বিভিন্ন নেতাদের ফ্ল্যাটে ফ্ল্যাটে পাঠাতেন, দেহ ব্যবসা করাতেন, সেই সুবাদে সাবরিনা তো আমাদের কাছে ওই পাপিয়ার চাইতে সে একজন ওলি আল্লাহ বললেও তাকে চলে। তাদের তুলনায় আমাদের বিএনপির এদের থেকে ভালো বলবো, সেটাই স্বাভাবিক। তাই ও ভালো কোনো কিছু চিন্তা করে ওনার ভালো দিকটা তুলে ধরেন। এবং আমরা ইদানিং আপনারা টিকটক দেখেন ঠিকই, কিন্তু ভালো দিকটা আপনারা অনেকেই ধরেন না। এই যে ওনার এত দামি গাড়িতে পথ শিশুদেরকে নিয়ে উনি ওনার গাড়িতে ঘোরাচ্ছেন, বাচ্চাদেরকে আনন্দ ফুর্তি দিচ্ছেন, বাসায় নিয়ে খাওয়াচ্ছেন, হোটেলে নিয়ে খাওয়াচ্ছেন, এটা কি ওনার ভালো দিক নয়? প্লিজ ভাই, আপনারা ভালো দিকটা ধরুন, খারাপ দিকটা ছেড়ে দিন। প্রত্যেকটা মানুষের খারাপ দিক আছে। আপনি যদি আমার খারাপ দিকটা গোপন রাখেন, আল্লাহ পাক আপনার 10টা খারাপ দিক গোপন রাখবে। তো একটা মেয়ে মানুষ এমনি অসহায় জেল খেটে আসছে, বিনা অপরাধে মিথ্যা মামলা জেল কাটছে, এত বড় একটা উচ্চ পর্যায়ের চাকরি থেকে হারাইছে। এখন যদি আপনারা তাদেরকে নিয়ে একটা অন্যরকম ইস্যু বানানোর চেষ্টা করেন, তো আমি আপনাদের কাছে বলবো এখান থেকে আপনারা সরে আসুন, তাকে দেশের সেবা করার সুযোগ দিন। আর সে এখান থেকে এমন কোনো বড় না যে বিএনপি নির্বাহী কমিটির সদস্য, বিএনপির ভাইস চেয়ারম্যান, বিএনপির মহাসচিব হয়ে যাচ্ছে। উনি একটা জিসাস সংগঠনের, জিয়া সাংস্কৃতিক সংগঠনের উনি একটা সাংস্কৃতিক জগতের থেকে দেশের মানুষকে উপকার করবে, মানুষের সুচিকিৎসা করবে, দেশের মানুষ উপকৃত হবে, এটা আমাদের দলের জন্য ভালো হবে। আমি মনে করি সবকিছু বিবেচনা করে আপনারা কাজ করবেন। ওনার দাদি 4 বারের বিএনপি এমপি ছিলেন, বেগম আপনার খালেদা রব্বানী, এবং ওনার চাচা রেজা হোসেন দিনাজপুর 1 আসনের। অতএব বিএনপির পরিবারের সূত্র ধরেই এবং আপনার জিসাসকে এবং মৌলভীবাজার জিসাস যখন প্রথম সংগঠন করা হয় মৌলভীবাজার, ওনার দাদি আপনার বেগম খালেদা রব্বানী, ওনার নেতৃত্বে উনি ওইখানকার জিসাস কমিটিটা প্রদান করেন এবং উনি অত্যন্ত সহযোগিতা করেন। সেই সুবাদে ওনার দাদির সহযোগিতা এবং দাদির আশীর্বাদেই সে আপনার জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসে আসছেন এবং জিসাসের বর্তমানে সভাপতি রোকিয়া চৌধুরী কিয়া এবং সাধারণ সম্পাদক হেলাল খান। তো ওনাদের নেতৃত্বে সারা বাংলাদেশের জিসাস কমিটিটা অত্যন্ত সুন্দর এবং মার্জিত এবং অনেক অনেক শক্তিশালী একটা সংগঠন হচ্ছে, যা সারা বাংলাদেশে এরকম ভাবে একটা সহযোগী সংগঠন এত পপুলার হয়েছে এটা বলার বাহিরে। তা আপনারা সামনে জিসাস সংগঠনকে পাশে থাকুন, কেয়া আপা নেতৃত্বে পাশে থাকুন। আশা করি সাবরিনার পূর্বের ভুলগুলো যদি তার উপরে যদি কোনো মিথ্যা ভুল উনি করে থাকেন, সেগুলো শুধরিয়ে যেন ভালোভাবে উনি সামনে কিছু করতে পারেন, সেগুলো আপনারা কমেন্টস করেন, যাতে এই কমেন্টসের মাধ্যমে উনি ওনার দিক নির্দেশনাগুলো পরিবর্তন করে একটা ভালো একটা মানুষের পরিচয় যেন আপনাদের সামনে আসতে পারে। আর যদি সবাই যদি খারাপ বলেন, খারাপ বলতে বলতে একটা ব্যক্তি কিন্তু সত্যি খারাপ হয়ে যায়। তাই আমরা চাই খারাপ মানুষ থেকে ভালো মানুষ নিয়ে আসতে, ভালো মানুষ হওয়ার জন্য। আর আপনারা যদি ভালো মানুষটারও খারাপ বানান, সে ব্যক্তিরা কিন্তু অটোমেটিক খারাপ হয়ে যায়। তাই আমরা ভাববো একটা মানুষের প্রশংসা করুন, তার ভালো দিকগুলো উল্লেখ করুন, তাহলে দেখবেন তার মনটা বড় হয়ে গেছে, দেশের মানুষের জন্য কাজ করতে সুবিধা হবে। বাংলাদেশে কত চোর ডাকাত দুর্নীতিবাদ, কত খুন খারাপি দর্শিতা, কত কিছু এই বাংলাদেশে ঘটে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের সময় আপনারা দেখেছেন আওয়ামী লীগ কত ধরনের নিশৃঙ্খল ভাবে দেশ পরিচালনা করেছেন। তো তার তুলনায় তো সাবরিনা কোনো কিছু করে নাই। সে কি কোনো খারাপ ভিডিও করেছে, কোনো কাপড় ভিডিও করেছে, কোনো সেক্স ভিডিও করেছে, কোনো মানুষের ক্ষয়ক্ষতি করেছে, কোনো কারো খুন করেছে, গুম করেছে, কারো দুর্নীতি করেছে, কারো টাকা পয়সা আত্মসাৎ করেছে? আপনারা বলেন। তাহলে একটা মানুষের বিরুদ্ধে ছোটখাটো মন্তব্য না করলেই নয়। সে একজন ডক্টর, তাকে সমর্থন দিন। আমরা চাই এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান যেন ডক্টর সাবরিনার চাকরিটা ফেরত দিক এবং উনি যেন মানুষের সেবা করতে পারেন, এরকম একটা ডাক্তার বাংলাদেশে দরকার আছে। কার্ডিয়াক সার্জন মানে একটা বড় ধরনের ডাক্তার, এই ধরনের ডাক্তার বাংলাদেশে হওয়াটাও একটা অত্যন্ত ব্রেনি হওয়া দরকার আমি মনে করি। যে যেখানে আছেন লাইভটা অবশ্যই শেয়ার দেবেন, কমেন্ট করবেন। আপনাদের মন্তব্যের উপর নির্ভর করবে এই ডাক্তার সাবরিনা উনি রাজনীতি করতে পারবেন কিনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।